আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান হইতে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি সেটা নিয়ে রিভাইজ করা যাক। আর সেখান হতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাম্বার 5, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার থার্মোপ্লাস্টিসিটি। এর ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক টাইপ অ্যান্ড আরেকটা হচ্ছে নন থার্মোপ্লাস্টিক টাইপ, এবং এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি। যারা দেখেছেন ভিডিওটি তারা কন্টিনিউ করুন, এবং যারা দেখেননি তারা আমার প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে দেখেন একটি ক্লাস আছে ফাইবারের উপরে, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার থার্মোপ্লাস্টিক, এবং আশা করি সেটি আপনি দেখবেন, এবং দেখলে আপনার জন্য পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। সো আজকের ক্লাস হচ্ছে সর্বশেষ ক্লাসিফিকেশন সাবজেক্টের ভিতরে সর্বশেষ ক্লাস, classification of textile fiber according to their ability to absorb and moisturize। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো সাথেই থাকুন। ভেজা প্রক্রিয়াজাতকরণে দৃষ্টিকোণ থেকে টেক্সটাইল ফাইবার সামগ্রীতে রাসায়নিক ব্যবহার করে ব্লিচ, মার্সারাইজ, রঞ্জক এবং বিভিন্ন ফিনিশ দেওয়ার ক্ষমতা সফলভাবে আর্দ্রতা শোষণ করার ক্ষমতার উপর নির্ভর করে। যেমন ফাইবার আর্দ্রতা শোষণ করে তাদের বলা হয় হাইড্রোস্কোপিক বা হাইড্রোফিলিক ফাইবার। হাইড্রোফিলিক ফাইবারগুলি হাইড্রোফিলিক গ্রুপের উপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয়, যা জলকে পানিকে আকর্ষণ করে। উদাহরণস্বরূপ, সমস্ত প্রাকৃতিক ফাইবারগুলির অণুতে গ্রুপ রয়েছে যা জলকে আকর্ষণ করে। হাইড্রোফিলিক ফাইবাররা আর্দ্রতা শোষণ করে হাইড্রোফোবিক ফাইবারের চেয়ে বেশি। হাইড্রোফোবিক ফাইবারগুলি হলো যেগুলো সহজে আর্দ্রতা শোষণ করে না। সমস্ত সিনথেটিক ফাইবার এখন পর্যন্ত উৎপাদিত খুব কম জল আকর্ষণকারী গ্রুপ ধারণ করে। জল আকর্ষণকারী দলগুলির অনুপস্থিতি তাদের কম আর্দ্রতা শোষণের জন্য দায়ী। যেমন ফাইবার কম আর্দ্রতা শোষণ করে, তাদের রং করা এবং ব্লিচ করা কঠিন। আরেকটি অসুবিধা হলো যে তারা হাইড্রোফিলিক ফাইবারের চেয়ে দ্রুত স্থির বিদ্যুৎ চার্জ বিকাশ করে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যা ফাইবারগুলির যান্ত্রিক প্রক্রিয়াকরণের সময় কিছু সমস্যার জন্য দায়ী। যদি আপনি কোনো রেফারেন্স চান তাহলে রেফারেন্স হিসাবে আপনি ফাইবার স্ট্রাকচার বাই ডক্টর শিবা প্রসাদ মিশ্রা এবং নাম্বার 2 ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ফাইবার বাই এস.বি. শ্রীনিবাসা মুথিয়া এবং নাম্বার 3 টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং ডিজাইন টেকনোলজি এডিটেড বাই টম কেজিডি অ্যান্ড পারিকিশিট গোস্বামী, অ্যান্ড নাম্বার 4 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাকশন এডিট বাই ইয়াসিন নওয়াব। এই 4টি বই আপনি পড়তে পারেন। সো অ্যাট লাস্ট আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলছি আজকে? ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি টু অ্যাবজর্ব অ্যান্ড ময়েশ্চারাইজার নিয়ে আমরা আজকে কথা বলেছি। আশা করি যেগুলো বলেছি এগুলো আপনাদের এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, এবং আপনার কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানের জন্য এগুলো আপনাকে সাহায্য করবে, এবং আশা করি আপনি হয়ে উঠবেন আপনার ডিভিশনের বস।
পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ডিফারেন্স এবং ফাইবারের উপরে আলোচনা করব। যেমন ডিফারেন্স টাইপ অফ ম্যানমেড ফাইবার উইথ দেয়ার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে পারি। আবার আলোচনা করতে পারি অ্যান ওভারভিউ অফ গ্লাস ফাইবার, অথবা আলোচনা করতে পারি নাইলন দ্য ফাস্টেস্ট সিনথেটিক ফাইবার, অথবা এ ধরনের অনেকগুলো সাবজেক্ট আরও আছে। এগুলি নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন।